বলিউড পাড়ায় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়কে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। তাদের সংসারে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে। শোনা যাচ্ছে নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়ক। এ কারণে খুব শীঘ্রই বিচ্ছেদ হতে চলেছে তাদের। এত আলোচনা সমালোচনা আর জল্পনার পরেও মুখে কুলু পেটেছেন বচ্চন পরিবারের সবাই। এখনো পর্যন্ত কেউ কোনো মন্তব্য করেননি। আনুষ্ঠানিক বিবৃতিও আসেনি পরিবারের পক্ষ থেকে। আর যাকে নিয়ে এত বিতর্ক, সেই নিমরতের পক্ষ থেকেও আসেনি কোনো বিবৃতি। অবশেষে মুখ খুললেন হালের এই বলিউড সেন্সেশন। সম্প্রতি সিটাডেল হানি বানের স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নিমরত। অভিনেত্রীকে নাগালে পেয়েই প্রশ্ন করতে ছাড়লেন না বিনোদন সংবাদকর্মীরা। নায়িকাকে শটান প্রশ্ন করে বসলেন, তাহলে কি সত্যিই তিনি অভিষেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? এর জবাবে ৪২ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, আমি এখনো সিঙ্গেল, কারোর সঙ্গে কোনো সম্পর্কে নেই আমি। বলিউড পাড়ায় কানাঘুষো। 10V ছবিতে অভিনয় করার সময় অভিষেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নিমরত কৌর। সেই কথা ঐশ্বরিয়ার কানে পৌঁছতে সময় লাগেনি। সেখান থেকেই শুরু সমস্যা। এও শোনা যায় যে অভিষেক ও নিমরতের সেই প্রেমও টেকেনি। তারপরও ঐশ্বরিয়ার সঙ্গে নাকি পাকাপাকি দূরত্ব রয়েই গেছে জুনিয়র বচ্চনের। 10V ছবি মুক্তি পাওয়ার বেশ কিছুদিন কেটে গিয়েছে। আচমকা কেন নিমরতের সঙ্গে অভিষেকের নাম জড়িয়েছে তা শুনে খুবই বিরক্ত বচ্চন পরিবার। বচ্চন পরিবারের ঘনিষ্ঠদের দাবি এমনটাই, তবে সত্যটা এখনো অধরা। এদিকে আরও একটি তথ্য এসেছে প্রকাশ্যে। শোনা যাচ্ছে ঐশ্বরিয়ার সঙ্গে সম্পত্তি নিয়েও বিস্তর ঝামেলা বেঁধেছে বচ্চনদের। মেয়ে শ্বেতা বচ্চনের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্যই নাকি যত ঝামেলা সূত্রপাত হয়েছে। সম্প্রতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে তাদের আলাদা আসার কারণে বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। যদিও ভেতরের আসরে তারা একসঙ্গে বসেন, তবে গুজব চলতেই থাকে। গেল কয়েক মাস ধরেই বলিউডে অভিষেক ও ঐশ্বরিয়া রায়কে নিয়ে এ জল্পনায় জারি রয়েছে। তবে এবার নাকি নিন্দুকের মুখে ছাই দিয়ে ফের জুটি বাঁধতে চলেছেন বচ্চন দম্পতি। এই গুঞ্জন নতুন করে তাদের বিচ্ছেদ জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে। এই জুটিকে আবার একসঙ্গে পর্দায় দেখানোর উদ্যোগ নিয়েছেন বিখ্যাত পরিচালক মণিরত্নম। 2007 সালে মনির ছবি গুরুতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া অভিষেক, যা ছিল তাদের বিয়ের ঠিক আগের মুহূর্তে। সেই ছবিতে তাদের রসায়ন দর্শক হৃদয়ে জায়গা করে নেয়। এরপর 2010 সালের রাবণ সিনেমাতেও তারা একসঙ্গে কাজ করেন। 14 বছর পর মণিরত্নম তাদের জন্য নতুন একটি চিত্রনাট্য তৈরি করেছেন বলে শোনা যাচ্ছে। তবে এখনও এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া বা অভিষেক। তাদের ভক্তরা এই জুটির প্রত্যাবর্তনে বেশ উচ্ছ্বসিত। এর আগে মনির যুবা সিনেমাতেও অভিনয় করেছিলেন অভিষেক, যেখানে তার সহ অভিনেত্রী ছিলেন রানী মুখার্জি। মণিরত্নমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অভিষেক গর্ববোধ করেন। তিনি বলেছেন যে মনি তার জন্য 3টি সিনেমার প্রস্তাব নিয়ে এসেছিলেন, যা তার জন্য গর্বের বিষয়। নতুন সিনেমায় অভিষেক ও ঐশ্বরিয়ার অভিনয়ের সম্ভাবনা তাদের ভক্তদের মাঝে আনন্দের বার্তা ছড়াচ্ছে। বলিউডের অন্যতম এই প্রিয় জুটি আরও একবার রূপালী পর্দায় ফেরার অপেক্ষায় আছে ভক্ত দর্শকরা। বিনোদন ডেস্ক, 52 টিভি।